আমি আলোচনাটা শুরু করতেছি একটি গান শুনলাম, সেখানে একটি লাইন, গানটা শুরুর লাইনটা কি বাবা? তুমি যার তার ভজনা করো, থাকিতে মনে সংসারে তালাশ করো তারে। তো ওইখানে একটা কলিতে বলতেছে কি, যে আতসে আব জ্বালাইবে, রুহু যাবে শূন্য গায়ে। আতসে আব জ্বালাবে, আতস মানে হইল আগুন, আর আব অর্থ হইল মাটি। তো আগুনে মাটি জ্বালাইব, রুহু যাইব শূন্য গায়ে। এখন এই যে রুহু, রু কি সৃষ্টি না স্রষ্টা? রু কি নূর না নার? রুহ এটা কি নূর না নার? নার অর্থ হইল আগুন, নূর অর্থ জ্যোতি, উজালা, একদম পরিষ্কার। এখন রু কি জাত নূর না সিফাত নূর? রু হইল সমস্ত কিছুর জাত। এই সৃষ্টি জগৎ সব কিছু, মানে সৃষ্টি জগৎ যে প্রাণ, এই প্রাণের সৃষ্টিটাই রুহের সিফাতে নূর থেকে। রুকে সৃষ্টি ধারণ করতে পারে না, এর লেগা নফসের মধ্যে রু থাকে না, নফসের নিকটে রু থাকে। না হানো আকরাবু ইলাইহে মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি। এই জীবন রোগের নিকটে মানে নফসের নিকটে রু থাকে। রুকে নফস ধারণ করার ক্ষমতা রাখে না, কারণ নফস হলো ক্ষুদ্র সৃষ্টি, সেফা নফস কিন্তু সেফাতি নূর, কিন্তু রু হইল জান। এর জন্য রুহের মাঝে নফস ফানা হয়। রুহের মাঝে যখন নফস ফানা হবে, রবের মাঝে যখন নফস ফানা হবে, তখন সেই নফসকে রু গ্রাস করে ফেলায়, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের মতো। নফস তাকে আর দেখতে পায় না, যেই দিকে নফস তাকায় রুহুকেই দেখে। তাই কোরআন বলছে, আইনা মা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেই দিকে তাকাইবা আমি আল্লাহ ছাড়া কিচ্ছু দেখবা না। কখন? যখন একটা নফস রুহের মাঝে সম্পূর্ণরূপে ফানা হয়, তখন এই রুহের মাঝে নফস ফানা হইতে হয়। এই রব কে, রুহের প্রকাশিত এবং বিকশিত রূপকেই বলা হয় রব। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমাদের জানা প্রয়োজন, আমরা জানি না। আমাদের সমাজে এক ভুল ছড়াইছে হইল এক শ্রেণীর আলেমরা, আরেক বড় ভুল ছড়াইছে এক শ্রেণীর বাউলরা। আপনারা মাইন্ড করেন না আমার কথা, কারণ এখন তারা অনেক লম্বা লম্বা কথা ইদানিং কইতাছে। আমি শ্রদ্ধেয় বেনজির হক চিশতি সাহেবকেও দেখেছি, উনি বাবা জাহাঙ্গীর সম্পর্কে যে সমস্ত কথাবার্তা একটা ভিডিওতে বলছেন, এবং শিষ্যের বেনজির হক সাহেব বাবা জাহাঙ্গীরের শিষ্যের সাথে বসার উপযুক্ততা তার নাই, ওই উপযুক্ত তিনি নন। তিনি বাউল শিল্পী, তিনি ফকির না। আমি জাবের বললাম, যদি সে বসতে চায় আল্লাহর সৃষ্টি জগতের যে কোনো স্থানে, আমি জাবের তার সাথে বসে কথাটা বলতাম না, অনেক খামোশ হয়ে আছিলাম, চুপ হয়ে আছিলাম। কিন্তু সে কিছুদিন আগে 1 ঘন্টা 10 মিনিটের একটা ভিডিও ছাড়ছি, এটা জাহাঙ্গীর সাহেবের ভক্তদের জন্য, কিছু ভক্তদের জন্য। এবং ওইখানে উনি বাবা জাহাঙ্গীর সম্পর্কে উল্টোপাল্টা 2টি মন্তব্য করেছেন। বাবা জাহাঙ্গীরের একটি কিতাবের ওজন আপনারা সবাই মিলা লয়ে পাবেন না। বাবা জাহাঙ্গীর চেরাগে জান শরীফ, বাবা জাহাঙ্গীর পেলে সুরেশ্বরের খলিফা না, জানু মাওলার চেরাগ, মনে রাখতে হবে। বাবা জাহাঙ্গীর কি? চেরাগে জান শরীফ। এই চেরাগে জান শরীফ উপাধিটা স্বয়ং জানু মাওলা দিয়ে গেছেন, যে আমার নাতির সময়ে, শাহজালাল নুরি ওয়ফিয়ানহুর সময়ে একজন আসবে যে আমার চেরাগে জান শরীফ। এইটা সবাই মাইনা নিচ্ছে। আমার
জানু বাবার আওলাদ এবং বংশধরেরও মাইনে নিছে। তাদের দরবারে চেরাগে জান শরীফ তারাও লেখে না, জাহাঙ্গীর বাবাই লেখে। এটা মকরুম আলী দরবেশকে দিয়া বাবা সুরেশ্বরী দেখাইছে। কেন বললাম? আমি বেহুশের চৈতন্য দান করেছি, অসংখ্য ভুল বেনজির হক চিশতির আমি দেখাই দিন তার বেহুশের চৈতন্য দান থেকে। এরাই কিন্তু রুহের 5 ভাগ করছে। যখন আমি যাবে আর বাবা জাহাঙ্গীরের কিতাব এবং বাবা জাহাঙ্গীর রুহ আর নফস সম্পর্কে কোরআনের দলিল দিয়া টাইট করে ধরছে, অহনে এরা তো ধরা খায় গেছে। এই বড় বড় বাউল শিল্পীরা ধরা খায় গেছে। এরা এখন কি করবো একু পায় না। এরা রুহের 5 ভাগ করছে, রুহে ইনসানি, রুহে হাইওয়ানি, রুহে নাবাতি, রুহে জামাতি, রুহে কুলসি। তাদের কিতাবে লেখা ছাপ গায়া তো ছুপাতা কিউ, আর ছুপায়া তো ছাপায়া কিউ। ছাপায় ভালাইছেন তো, অনেক সামলান কেন? আর সামলাইলে পরে, লুকাইলে পরে ছাপাইছেন কেন? রুহের 5 ভাগ কইরা আপনারা কি করছেন? সাধারণ মানুষকে গুমরা করছেন, সাধারণ মানুষকে বিপথগামী করেছেন, পথভ্রষ্ট করেছেন। আপনারা ঠিকই পীর হয়ে গেছেন, আপনারা বড় বড় বাউল সম্রাট হয়ে গেছেন, কিন্তু আপনারা কইলেন মানুষকে বিপথে লয়ে গেছেন। রুহের কোনো ভাগ হয় না, রু স্বয়ং আল্লাহ নিজে। রু রবের আদেশ, কুল রুহি আমরি রব্বি। রু হচ্ছে রবের আদেশ। রু নিক্ষেপ হয়, রু নাজিল হয়। রু সে সৃষ্টি নয়। কোরআনে বইলা দিছে উল্টি রুহা ইউতি মাইয়াশাও, আমি যাকে খুশি তাকে রু নিক্ষেপ করি। আল্লাহ বলছে কুল রুহি, আপনি বলে দিন রু হচ্ছে আমরি রব্বি, রবের আদেশ। রব হইতে রু আগত। তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, সূরা কদর। রু কদরের রাতে নাজিল হয়। কদরের রাতে কোরআন নাজিল হয় না, রু নাজিল হয়। কদর, সূরা কদরের মধ্যে নাই না এই আয়াত নাই তানাজ্জালুল মালাইকাতি ওয়া কুরআন। আছে কি? তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, রু নাজিল হয়। এজন্য রু নাজিল হয়, রু নিক্ষেপ হয়। হ্যাঁ, রূহ সে রবের আদেশ। রু সৃষ্টি না, তাহলে রুহকে ভাগ করেন কেমনে 5 ভাগে? সৃষ্টিকে ভাগ করা যায়, স্রষ্টাকে ভাগ করা যায়? রুকে কেমনে ভাগ করলেন আপনারা? সৃষ্টিকে ভাগ করা যায়। এই জন্য অধিকাংশ বড় বড় দরবার তাদের উজিফার বই পড়েন, তাদের মুনাজাত শুনেন, পীর সাহেবের ওয়াজ শুনেন, তাহারা রুহের সওয়াব পাঠায়। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সকলে মিলে তারা মুনাজাতটা এইভাবে করে, আয় আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সকলে মিলে যত প্রকার কোরআন তেলাওয়াত, মিলাদ, জিকির, আজকার করিলাম, ইহার ভুল গলতি মাফ করিয়া কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া পৌঁছায়া দাও আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দো আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে। নাউযুবিল্লাহি মিন যালিক। একত রাসূলের জন্য দোয়া করতেছে মৌলভী সাহেব, পীর সাহেব। কার জন্য? রহমাতাল লিল আলামিনের জন্য। রহমাতাল লিল আলামিনের জন্য দোয়া এবং সওয়াব পাঠানোর যোগ্য ব্যক্তি আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে কোনো কেউ আছে? তাইলে তারা কোন গেলেন? তারা সওয়াব পাঠাইলো। আবার স্বয়ং আল্লাহর লেগা রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রহমাতাল লিল আলামিন, আর রূহ সে স্বয়ং আল্লাহ নিজে। তাহলে আল্লাহর রসুল রহমতের লেগেও সওয়াব পাঠাইতাছে, আর স্বয়ং আল্লাহর লেগেও মোল্লা দোয়া করতেছে, পিসাব দোয়া করতেছে, সওয়াব নজর পাঠাইয়া দাও কোটি কোটি গুণ বাড়ায়া আমার মহান মুর্শিদ এই জমানার মুজাদ্দিদ যিনি আছেন তার মুবারকে। মুর্শিদের লেগা মুরিদের, মুর্শিদের রুহে সওয়াব পাঠায়। চিন্তা করা পারেন? মুরিদ শয়তান যুক্ত, মুর্শিদ সে কামেল মুকাম্মেল। তো মুরিদ সে কি করে? কামেল ওলি রুহে সওয়াব পাঠাইতেছে। তাহলে এই যে ভুল, এটা কি সাধারণ মানুষের দোষ? এদের দোষ। এখন বেনজির হক চিশতি সাহেব সেই দিন কইতেছে আমি রুহের ভাগ করলে, আমি নফসের ভাগ করছি। নফসের ভাগ করছেন? নফসের ভাগ করছেন? জিক্কা শরীফের পীর সাহেব রুহের 5 ভাগ করছে, তার কিতাব আমার ঘরে, একবারে কিতাব সহ পৃষ্ঠা নাম্বার সহ ধইরা দেবো। এর লেগা পাগল খেপায়া লাভ নাই। আসেন থাকেন, চুপ রইছি। ভুল করছেন স্বীকার করেন, ভুল হয়েছে বুঝতে পারি না, কি কন না কন। 2000 বছরে বাবা জাহাঙ্গীরের মতো এইরকম আল্লাহর ওলি জগতে একবার আছে। আমি বলি নাই ইমাম গাজ্জালী রু নফসের পার্থক্য জানে না, বাবা মাফ কইরো।
ভুলেও না, আমি এটা বলি নাই। আমি একটা বিষয় বলছি যে একটা আলোচনায় কাইটা দিছে, অনেকে ভুল বুঝা গালি গালাস করে, যে ইমাম গাজ্জালি তিনি অনেক বড় আলেম, তার নূরের কদমে আমার ভক্তি, তিনি আল্লাহর ওলি। কিন্তু ইমাম গাজ্জালি তিনি রূহ নফসের পার্থক্যটা এই জগতের মানুষের জন্য করে দিয়ে যান নাই। আমি কিন্তু বলি নাই তিনি বুঝেন নাই, তিনি জানেন না, এটা বলি নাই, বলছি কইরা দিয়া যায় না। মাওলানা জালালউদ্দিন রুমি তিনি মোহব্বতের উপরে সমস্ত শায়ের লিখছে, তিনি কিন্তু শায়ের লিখছে। মাওলানা রুম সে প্রেমের উপরে, মহব্বত উপরে, ইশকি মহব্বত কি সেটার উপরে, কিন্তু তিনি রূহ নফসের পার্থক্য বলে নাই, তিনি ফেরেশতার পরিচয় দেন নাই, তিনি মানব জাতিকে এই রসুলের এবং নবীর যে পার্থক্য সেইটা দিয়া যান নাই। আল্লামা ইকবাল তিনি খুদি এবং ইগো এই বিষয়ে খুব লেখা লিখছেন, কিন্তু রূহ নফসের পার্থক্য একমাত্র বাবা জাহাঙ্গীর জগতের বুকে জগতের মানুষের জন্য কইরা দিছে কোরআন থেকে। এটা সুরেশ্বরী বাবার শান, যে দেখ সুরেশ্বরীর চেরাকে, বাবা সুরেশ্বরীর ঘরে এইরকম ফুল, সুরেশ্বরীর বাগানে এইরকম ফুল, দয়াল বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর নবী রসুলের পার্থক্য কইরা দিছে। সবাই বলছে রসুল বড় নবী ছোট, কিন্তু বাবা জাহাঙ্গীর কোরআন থেকে দেখায় দিছে নবী বড়, রসুল নবীর থেকে নিচের দরজা। কারণ নবীকে কেন্দ্র করে রসুল ফানা হয়। নবী আল্লাহর রহস্য জগৎ এবং সৃষ্টি জগতের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে, আর রসুল তিনি ওই নবীকে অনুসরণ করে ওই কেন্দ্রের মাঝে ফানা হওয়ার প্রচেষ্টায় থাকে, এবং রসুল নির্বাচিত হয় সেইটা ফেরেশতা থেকে এবং ইনসান থেকে, সূরা হজের 75 নম্বর আয়াত। আর নবী নির্বাচিত হয় একমাত্র মানব জাতি থেকে। তাই এই জগতে আল্লাহর ওলি বাবা জাহাঙ্গীর তিনি করে দিয়েছেন। বাবা আপনারা ধরা খাইছেন, তাতে সমস্যা কি? বলেন ভুল হয়েছে, ভুল হইতেই পারে, ভুল হইতেই পারে। আপনি তো মাকামে আনারলি না, মাকামে আনারলি এলে মুরিদের বাদ সফর করবেন না জীবন, মুরিদের বাদ যা 6 দিন হইয়া থাকবেন, খাইবেন, এই মাকামে আনারলি এইটা না। মাকামে আনারলিকে তো মুরিদ লাগুলি পায় না, হ্যাঁ সিস্টেমই বোঝা দায়। যান যান যারা ওই আধ্যাত্মিক পর্যায়ের আল্লাহর ওলি, মাকামে লাহুত রাজ্যের ওলি, তাহারা কখনোই ধরা দেয় না, তারা কখনোই মুরিদের হের দে হাওয়া হয়তো দুষ্ট। বাবা জাহাঙ্গীর লাহুত রাজ্যের ওলি, বাবা জাহাঙ্গীর উনি ওলি পয়দা করে, ওলি পয়দা কারণেওয়ালা বাবা জাহাঙ্গীর। এই জগতে ফকিরি এই জমানায় করতে হলে বাবা জাহাঙ্গীরের দর্শনের উপরেই করতে হবে, নইলে ধোপে টিকবেন না। কেন? কোরআনকে পাট পাট ভাঙ্গিয়া দিছে বাবা জাহাঙ্গীর।